জিনিসে স্বাদই আলাদা। 50 টাকা। এটা 50 টাকা, এটা এক পিস 4 টাকা দাম। এই টপের দাম 50 টাকা। দর্শক, আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর কাউখালীর দক্ষিণ বাজারে। ঠিক এই বাজারেই দীর্ঘ সময় ধরে এখানে একজন মৃৎশিল্পের সাথে সম্পৃক্ত এক ব্যক্তি ব্যবসা করেন এবং তার কাছেই মিলসে খুব অল্প দামেই মাটির তৈরি নানান রকম জিনিসপত্র, যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি দীর্ঘ সময় ধরে। আপনারা জানেন সময়ের সাথে সাথে আমাদের বর্তমান যে অবস্থান সেই জায়গায় কিন্তু আমরা খেয়াল করছি মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে, যার ফলশ্রুতিতে দেখা যায় যারা এই পেশার সাথে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু এখন আর ঠিক আগের মতো করে মাটি দিয়ে তৈরি নানান রকমের যে জিনিসপত্র তারা কিন্তু ঠিক সেভাবে সেটি প্রক্রিয়াজাত কিংবা তারা সেটি তৈরি করতে পারছেন না। বাট তারা তাদের যে পেশা সেই পেশার জায়গাটা টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আচ্ছা, আমরা ঠিক যেমনটা জানি যে বর্তমান সময়ে একটু মাটির সংকট, আসলে এটা মাটির দাম বেশি। মাটি ছিল 1000, এখন হয়েছে 2000। 2000 না? হ্যাঁ। তাতে কি আপনাদের উপার্জনের জায়গাটা এখন কেমন হয়? মানে সব মিলিয়ে জায়গা যারা বাড়িতে কাজ করে তাগো ব্যবসা ভালো। আচ্ছা আচ্ছা। আর যারা আমরা তো কিনে এনে বেশি, হুম। আমাকে ব্যথা কিনে খুবই খারাপ। এখান থেকে কোন কোন জায়গায় যায় এই জিনিসগুলো? এইগুলো তো এখানে থাকে আনতে মূলগাঁও, লোহাগাড়ি আছে, উপাসনাপুর আছে, তারপর রানীপুর আছে, চামড়া দিয়ে আনে, কলসকারি দিয়ে আনতে হয়, বিভিন্ন জায়গায় আনতে হয় বিভিন্ন মাল। ছড়াও লাগবে না খালি হাত। এই জিনিসটা যদি মাটির না নিয়ে বর্তমানে যে মানে লোহার বা পাতলের যেগুলো আছে এগুলো দিয়ে কতটুকু কাজ হয়? ভালো হয় না। ভালো হয় না, না? মানে মাটির জিনিস মানে মাটির জিনিস। স্বাদই আলাদা। আচ্ছা, এখন দাম কেমন বলেন তো? যে দাম নিয়ে এখন মাটির দাম বেশি। এটা কত বছর ধরে এখানে দোকানদার? হ্যাঁ হ্যাঁ। দোকানদারি বসাবে আমার ল্যাংটা খালাইতে দোকানদারি করে। আচ্ছা, এই জায়গাটায় কত বছর ধরে আছেন আপনি? এই জায়গা তো 30 বছর। 30 বছর ধরে। কোন কোন জিনিসগুলো আছে এখানে? এখানে বিভিন্ন মাটির মাল আছে, বিভিন্ন মাল। একটু কয়েকটা নাম বলেন তো, কি কি আছে এখানে? ব্যাংক আছে, সাজ আছে, তারপর খোড়া আছে, খরা আছে, এই খাদা আছে, তারপরে এই কয়েল রাখার জন্য এই আছে। এটার দাম কত এই কয়েল রাখার? দাম বেশি না, 50 টাকা। এটা 50 টাকা? হ্যাঁ। আচ্ছা। বিভিন্ন কোম্পানি আছে। তারপরে পাতিল আছে, হুম। এই পাতিল আছে, শাক আছে, টপ আছে। হ্যাঁ, টপ। এই টপটার দাম কত? এটা টপটার দাম 50। এই টপের দাম 50 টাকা। আচ্ছা। তারপরে এই দাঁতরে আছে, চারি আছে, তারাশি আছে, হুম। পাইলা আছে। আচ্ছা, পাইলাগুলোর দাম কত? পাইলা পাইলা ওটা 50 আছে, 30 আছে। তাই কবুতর ডিম পাড়া লেগে খোলা আছে। আচ্ছা, এই সম্প্রদায় বা এই শিল্পটাকে বেঁচে রাখার জন্য কি করা দরকার? মানে কি করলে এই শিল্পটা বেঁচে থাকবে, কি মনে হয় আপনার? শিল্প যারা বাড়ি কাজ করে তাকে অসুবিধা হয় না, তাকে ব্যবসার লাইন ভালো। আচ্ছা। তারপর এই খোলা আছে কবুতরের, এই বিভিন্ন কায়দায়। তারপর আবার এখন বানায় এই উপর এরা বানায় কটারির মাল। কটারির মালের চাহিদা আছে। এই যে এই বানায় এই দই পেতে নেয়, এই 400 টাকা সাথে লক্ষ লক্ষ বানাইয়ে দিতে পারছে। আচ্ছা, মানে এক পিস 4 টাকা? 4 টাকা। এটা এক পিস 4 টাকা দাম? হ্যাঁ, লক্ষ লক্ষ নেয়, লক্ষ লক্ষ একবার গেলে। আচ্ছা, এখন এই মেলে চাই, ওই মেলে চাহিদা বেশি। মানে ছোটগুলোর চাহিদা অনেক বেশি আগে থেকে। আসলে ঠিক যেমনটা শুনছেন আপনারা, এই জায়গাটিতে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা তাদের নিজের ঘরেই তৈরি করেন এবং তাদের এই তৈরিকৃত জিনিসগুলোই বিক্রি হচ্ছে দীর্ঘ একটি সময় ধরে। ঠিক যেমনটা তিনি বললেন, একদম ছোটকাল থেকে কিন্তু তিনি এই পেশার সাথে সম্পৃক্ত এবং তিনি এই দীর্ঘ সময় ধরে কাজ করছেন। তারা নিজেরাই তৈরি করেন এবং তারা নিজেরাই এই জিনিসগুলো বিক্রি করেন। আর এই পেশাটা এবং এই শিল্পটাকে রক্ষার জন্য তিনি তাগিদ দিচ্ছেন বা তিনি আহ্বান জানাচ্ছেন এই খাতে বা এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন
তাদের বিশেষ দৃষ্টি তিনি আকর্ষণ 50 করছে যেন বছর 50 বছর তার বেশি যেন এই শিল্পটাকে তারা টিকিয়ে রাখতে পারেন বা ধরে রাখতে পারেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।